আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। গত পর্বে আমরা বলেছিলাম যে ইসলামিক শরিয়া অনুযায়ী কিভাবে এই দেশ থেকে সমূলে ধর্ষণ নির্মূল করা যায়, সেই বিষয়টা আজকে আমি বলবো। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমাদের যখন কোনো রোগ হয় তখন স্পেসিফিকভাবে আমাদের একটা পরীক্ষা করতে বলে ডাক্তাররা, একটা অথবা দুইটা। এই পরীক্ষার মাধ্যমে আমাদের শরীরের ঠিক কোন জায়গাটায় সমস্যা সেটা ডাক্তার শনাক্ত করে এবং ঠিক জায়গা মতো ওষুধ দেয়। ঠিক এ ব্যাপারে আমি মনে হয় না কেউ আমার দ্বিমত পোষণ করবে। তো রেপের কারণে বাংলাদেশ এখন অসুস্থ। রেপের কারণে বাংলাদেশ এখন অসুস্থ। এই অসুস্থ বাংলাদেশের ঠিক কোন জায়গায় সমস্যা সেটা আগে চলুন দেখে নিই। একজন রেপিস্ট যখন কোনো নারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, এর মূল কারণ হচ্ছে তাদের মধ্যকার একটা আকর্ষণ। যদি একটা পুরুষের মধ্যে আকর্ষণ কাজ না করে কোনো নারীর প্রতি, তাহলে সে কখনোই ধর্ষণ করবে না। আমার মনে হয় না এতেও কোনো দ্বিমত আছে। একজন মহিলাকে দেখে একজন পুরুষের আকর্ষণ হবে, এটা খুবই সাধারণ বায়োলজিক্যাল ব্যাপার। তবে অবশ্যই সেই আকর্ষণটা হতে হবে একটা বৈধ সম্পর্কের মধ্যে। যখনই অবৈধ অন্য কেউ, আপনার স্বামী ব্যতীত অন্য কেউ আপনার প্রতি আকর্ষণ হচ্ছে, তখনই কিন্তু ধর্ষণের প্রবণতাটা থেকে যায়। তাই ফার্স্ট একদম প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ষণ কমানোর উপায় হচ্ছে, কেউ যেন, এই যে আমার মা, আমার বোন যারা এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে বলছি, কোনো পুরুষ যেন, অন্য কোনো পুরুষ, মহরম পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষ যেন আপনার প্রতি আকর্ষণ ফিল না করে। আপনার দেহে অসংখ্য সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই সৌন্দর্য কিন্তু সস্তা কোনো সৌন্দর্য না যে এটা আপনি সবাইকে ফ্রিতে দিবেন। শুধুমাত্র এই সৌন্দর্যটা আপনার যার জন্য, শুধুমাত্র তাকেই দেখাবেন, বাকি কাউকে না। যখনই আপনার সৌন্দর্যটা অন্য কেউ দেখবে, তখন সে আপনার প্রতি আকর্ষণ ফিল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই আকর্ষণ ফিল করা ব্যক্তিটা যদি হয় একটা পশু, একটা ধর্ষক, তাহলে কিন্তু আপনার বিপদ। সব পুরুষের মধ্যে আকর্ষণ কাজ করে, কিন্তু সবাই আপনাকে ধর্ষণ করবে না। জাস্ট এইখানেই হচ্ছে পয়েন্ট। আকর্ষণ জিনিসটাই হচ্ছে ধর্ষণের প্রধান কারণ। আকর্ষণটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, বিভিন্ন পর্ন সাইট থেকে হতে পারে, বিভিন্ন নাটক, অশ্লীল গান বাজনা থেকে হতে পারে। তবে এই আকর্ষণটা যেন আপনার উপরে না এসে পড়ে, তাই নিজেকে প্রোটেক্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে নিজেকে প্রোটেকশন করতে হবে। নারীবাদীরা আপনাদের সবাইকে বলবে যে হ্যাঁ, হিজাব হচ্ছে আপনার প্রোটেকশন না, এটা হচ্ছে আপনার স্বাধীনতা। হিজাবকে ছুঁড়ে ফেলেন, আপনার স্বাধীন মতো আপনি চলেন, আপনার সৌন্দর্য প্রদর্শন করেন। না, না, নেভার। একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন, কচ্ছপের উপরে একটা খোলস থাকে। একটা কচ্ছপ একটা খোলসের মধ্যে সে নিরাপদে থাকে। এখন যদি আপনি বলেন যে এই খোলসটা হচ্ছে এই কচ্ছপের জন্য একটা পরাধীনতা, এই কচ্ছপটাকে বেরিয়ে আসা উচিত না, ইটস রং। কচ্ছপের এই খোলসটা হচ্ছে কচ্ছপের প্রোটেকশন, কচ্ছপের নিরাপত্তা বলয়। এটা কখনোই তার পরাধীনতা নয়। আমরা জানি যে শামুকগুলো একটা খোলসের মধ্যে থাকে। এই খোলসটা হচ্ছে তার প্রোটেকশন, কারণ শামুকটা হচ্ছে দুর্বল একটা প্রাণী, খুবই দুর্বল। তার কোনো হিংস্রতা দেখানোর মতো তেমন কিছুই নেই। তাই সে হচ্ছে দুর্বল বিধায়, শারীরিকভাবে সে দুর্বল বিধায় এই প্রোটেকশনটা তাকে সমস্ত জানোয়ার জন্তু থেকে প্রোটেক্ট করে। আপনি কখনোই এই শামুকটাকে পরাধীন বলতে পারবেন না। ঠিক একই রকমভাবে এই যে যারা নারীরা আছেন, তারা জানেন যে একটা হিংস্র পুরুষের জায়গায় আপনার দৈহিকভাবে আপনি খুবই দুর্বল। এটা আপনি নিজেও জানেন আর সবাই একমত। একটা হিংস্র পুরুষ বা একাধিক হিংস্র পুরুষ যখন আপনাকে ধর্ষণের জন্য এগিয়ে আসবে, আপনি জানেন যে আপনি দুর্বল। তাই হিজাব হচ্ছে আপনার প্রোটেকশন, আপনার পরাধীনতার পরিচয় না, এটা হচ্ছে আপনার প্রোটেকশন, আপনার অধিকার। একটু লক্ষ্য করলে দেখবেন যে বর্তমানে সবথেকে ট্রেন্ডিং চলছে হচ্ছে ধর্ষণ। এই ধর্ষণের বিরুদ্ধে সাধারণ জনগণ যে যেখানে যে অবস্থায় আছে, তারা সবাই প্রতিবাদ করেছে। কিন্তু নারীবাদী যে সমস্ত নেতাগুতারা আছে, যাদেরকে আমরা নারীবাদের আইডল মনে করেন, বোন আপনাকে প্রশ্ন করছি, আপনি কয়জন নারীবাদী এই সমস্ত নেতাদের মুখে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখেছেন? কয়জনের বিরুদ্ধে? হতে পারে 10%, হতে পারে 5% থেকে 10%, তার বেশি না। তাহলে এই নারীবাদীরা আজকে চুপ কেন? কারণ তারা স্বার্থক। তারা এটাই চায় আপনারা বেপর্দা ঘর থেকে বের হন, আপনাদের স্বাধীনতার উস্কানি দেবে, আর আপনারা বের হবেন, আর ধর্ষক আপনাকে ধর্ষণ করবে। বোন, এটা ভুল। হিজাব কখনোই আপনার পরাধীনতার পরিচয় নয়, এটা হচ্ছে আপনার অধিকার, আপনার প্রোটেকশন। যখন আমরা বৃষ্টির মধ্যে যাই,
যখন আমরা বৃষ্টির মধ্যে যাই বা কড়া রোদের মধ্যে হাঁটি, তখন আমরা উপরে একটা ছাতা ব্যবহার করি। এই ছাতা কি আপনার পরাধীনতার পরিচয়? ছাতা কি আপনার পরাধীনতার পরিচয়? না, এটা হচ্ছে আপনার প্রোটেকশন, পরাধীনতা নয়। যখনই কেউ বলবে যে হিজাব হচ্ছে আপনার পরাধীনতার পরিচয়, তখন নিশ্চিতভাবেই আপনি নিশ্চিত হবেন যে সে আপনার প্রকাশ্য শত্রু। তবে তবে শুধুমাত্র একটা মহিলা হিজাব পালন করাটাই ধর্ষণের মূল সমাধান, এটা কিন্তু ভুল। শুধুমাত্র হিজাব একটা ধর্ষণের সমাধান নয়, তবে ধর্ষণ কমাতে ফলদায়ক একটা পন্থা। বর্তমানে ধর্ষণের প্রধান একেবারে রেট 100% রেট। এবার আসুন দেখি এই 100% থেকে কয়েকটা স্টেপে এটা কিভাবে কমিয়ে আনা সম্ভব। অ্যাট ফার্স্ট আল্লাহ এর সমাধানটা দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30। আল্লাহ প্রথমেই পুরুষদেরকে সতর্ক করে বলছেন, পুরুষরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে কোনো মহিলাকে দেখলেই। আল্লাহ কিন্তু প্রথমেই পুরুষদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে পুরুষরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে মহিলাদেরকে দেখে। এরপরে একই সূরার এই 30 নম্বর আয়াতের পরের আয়াতে 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, নারীরা যেন সম্পূর্ণভাবে হিজাব মেনটেন করে বাড়ি থেকে বের হয় এবং মহরম পুরুষ ব্যতীত। এই আয়াতে এখানে কিছু পুরুষের তালিকা দেওয়া আছে, শুধুমাত্র এনাদের সামনে আপনার হিজাব মেনটেন করার খুব একটা প্রয়োজন নেই, তবে শালীনতা বজায় রাখবেন। এই পুরুষগুলো ব্যতীত বাইরে যখনই যাবেন তখন যেন ইসলামিক হিজাব মেনটেন করেন। তাই সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াত আগে পুরুষদের সতর্ক করেছে, 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন মহিলাদের হিজাব মেনটেন করতে। এখন এই দুইটাকে আলাদা আলাদা দেখলে হবে না, এটা হচ্ছে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। পুরুষেরা দৃষ্টি অবনত করবে, তবে যদি 31 নম্বর আয়াতের রুলটা ফলো করেন তবে দৃষ্টি অটোমেটিক অবনত হয়ে যাবে, একটা আরেকটার সাথে কানেক্টেড। যখন একটা মহিলা হিজাব মেনটেন করবে, শুধুমাত্র তার চোখ ব্যতীত অন্য কিছুই দেখা যাবে না, একটা মহিলা হেঁটে আসছে, তখন একজন পুরুষের দৃষ্টি অটোমেটিক নিচু হয়ে যাবে। যখনই আপনি ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মেকআপ, একেবারে সমস্ত দেহের শেপগুলো দেখিয়ে বাইরে বের হচ্ছেন, তখন সমস্ত পুরুষ আপনার দিকেই ফোকাস করবে। এবং এই পশুগুলো একটা পরীক্ষা আপনাদের দিতে চাই, এমন কোনো পরিস্থিতিতে হোক আপনি পুরুষ অথবা মহিলা, আপনি একটা ছোট্ট পরীক্ষা করে দেখবেন। যখনই আপনার সামনে একজন বেপর্দা, খুব মেকআপ টেকআপ করে একদম বাইরে বের হয়েছে, এমন পুরুষ যদি, এমন একটা মহিলা যদি আপনি সামনে দেখেন, তাহলে জাস্ট ওই মহিলার দিক থেকে চোখ সরিয়ে আপনি আশেপাশের পুরুষগুলোর দিকে একটু তাকাবেন। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, আশেপাশের যত পুরুষ, এই সমস্ত পুরুষগুলোর দিকে আপনি একটু নজরদারি করবেন, দেখবেন এই পুরুষগুলো কিভাবে ওই মহিলাটার দিকে তাকিয়ে আছে, কিভাবে জাস্ট তাদের এই চোখের তাকানোর স্টাইলটা দেখবেন এই জিনিসটা খেয়াল করে। আবার যখন একটা হিজাবি মহিলা, সম্পূর্ণ কমপ্লিট হিজাব, কোনো বাঁধাকপি হিজাব না, যে হিজাবগুলোকে বাঁধাকপি হিজাব মানে বাঁধাকপির মতো একটার পর একটা লেয়ার দিয়ে একেবারে চারকোণ সাজিয়ে, অথবা সিংহ মার্কা হিজাব, এই হিজাবগুলো যখন পরবে, এরকম না, ইসলামিক হিজাব, যেটা কমপ্লিট ইসলামিক হিজাব, সেই হিজাব পরা মহিলা যখন আপনার সামনে দিয়ে হাঁটবে, তখন আপনি আশেপাশের পুরুষগুলোর দিকে তাকাবেন, একটা পুরুষ ওই মহিলার দিকে তাকাবে না, একটা পুরুষও না, সবাই দৃষ্টি অবনত রাখবে। কিন্তু যখনই বেপর্দা কোনো মহিলা দেখবেন পুরুষগুলো সবাই খুব লেখাচ্ছে, চোখ দিয়ে খুব লেখাচ্ছে। আর যে সমস্ত পুরুষগুলোর মধ্যে পশুত্ব অর্থাৎ ধর্ষক পশু বিরাজ করে, এই পুরুষগুলো কিন্তু চোখের সাথে সাথে সুযোগ পেলে আপনার সম্ভ্রম লুট করে নেবে, ধর্ষণ। তাই আমি আগেই বুঝিয়েছি যে হিজাবটা হচ্ছে আপনার প্রোটেকশন, এই সমস্ত কিছু থেকে প্রোটেকশন। আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, কেউ আপনাকে চোখ দিয়েও ধর্ষণ করবে না, কেউ আপনাকে শারীরিকভাবে আবিজ করবে না। তাই পবিত্র কোরআনের এই দুটো আয়াত, সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত, একটার সাথে আরেকটা কানেক্টেড। যখন 31 নম্বর আয়াত মেনে চলবেন, ইসলামিক শরিয়া অনুযায়ী হিজাব পালন করবেন, তখন পুরুষের দৃষ্টি অটোমেটিক নিচু নেমে যাবে। আর আমি আগেই বলেছি যে ধর্ষণের প্রধান যে কারণটা, সেটা হচ্ছে আকর্ষণ। একটা মহিলার প্রতি একটা পুরুষের আকর্ষণ কখন হয়? যখন সে মহিলাটাকে দেখে, তার সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করে। এইটা যেন না হয়, হিজাব দিয়ে এই আকর্ষণটাকে দূরে রাখুন। হতে পারে আপনি স্কুল কলেজে পড়েন, যেখানেই পড়েন না কেন, এই আকর্ষণটাকে দূরে রাখেন, সেও আপনার থেকে দূরে থাকবে এবং আপনাকে সম্মান করবে। আপনি হবেন একজন সম্মানিত মহিলা, কোনো ধর্ষিতা মহিলা না। যদি এই বাংলাদেশের প্রত্যেকটা মহিলা বাইরে যাওয়ার সময় এভাবে হিজাব মেনটেন করে, প্রত্যেকটা পুরুষ তার দৃষ্টি অবনত রাখবে, কারোর প্রতি আকর্ষণ ফিল করবে না, কারোর প্রতি সেক্সুয়ালি অ্যাবিউজ করার সাহসটুকুও পাবে না। কিন্তু এটাই ধর্ষণের সমাধান নয়।
যদি কেউ হিজাব মেনটেন করে, পুরুষেরা দৃষ্টি অবনত রাখে, কোরআনের এই দুইটা আয়াত যদি কেউ মেনে চলে, তাহলে এই সমাজ থেকে ধর্ষণ 40 থেকে 60% উঠে যাবে, 60% ধর্ষণ কমে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রত্যেকটা মহিলা বাইরে বেরোনোর সময় স্কুল, কলেজ, রাস্তাঘাট, বাজার সব জায়গায় হিজাব মেনটেন করে প্রত্যেকটা মহিলা চলে, তাহলে এই সমাজ থেকে ধর্ষণ 60% কমে যাবে, 60%। কারণ আকর্ষণটাই হবে না। এখন আছে 100% রেট। যখনই আপনি ইসলামিক শরিয়া অনুযায়ী এটা প্রমাণ করবেন, এটা দেশে প্রয়োগ করবেন, তখন দেখবেন এটা 100 থেকে মাত্র 40%-এ নেমে চলে এসেছে। 40%। এখনও 40% রেপ কিন্তু থেকেই যাবে। হিজাব সম্পূর্ণভাবে পালন করলেও 40% রেপ বাংলাদেশে থাকবে। এবার চলুন দেখি এই 40% রেপ কিভাবে কমানো যায়। একটা আইন কার্যকর হলে এখান থেকে আরও 20% কমে যাবে। সে আইনটা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের সোচ্চার। প্রত্যেকটা এলাকায় স্থানীয় প্রতিনিধিরা আছে, জনপ্রতিনিধি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জনপ্রতিনিধি যেন তাদের এই এলাকাকে ধর্ষণমুক্ত এলাকা গড়তে বদ্ধপরিকর হয়, এবং কোনো ধর্ষণের ঘটনা ঘটলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা এবং শাস্তি দুইটাই। এই শাস্তি এবং জবাবদিহিতার ভয়ে, পদত্যাগের ভয়েই তারা তাদের সমাজে কড়াভাবে দৃষ্টি রাখবে এবং তারা দায়িত্বশীল হয়ে উঠবে আরও বেশি পরিমাণে। এবং তাদের এই সোচ্চারতা, তাদের এই জবাবদিহিতার ভয়ে যে সোচ্চারতা, এই সোচ্চারতা দেখেই সমাজের ধর্ষকগণ চুপসে যাবে। এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যখন এটা কার্যকর করবেন, তখন দেখবেন পুরো বাংলাদেশেই এই জিনিসটা কার্যকর হয়ে গেছে। জনপ্রতিনিধিরা সোচ্চার হলে ওই এলাকায় ধর্ষণের পরিমাণ কমে যাবে। ওভারঅল পুরো দেশের মধ্যে ধর্ষণের পরিমাণ কমবে 20%। যে 40% রেপ ছিল সেখান থেকে আরও 20% কমে যাবে রেপ। 20% রেপ আরও কমে যাবে। মোট 60 আর 20, 80% রেপ এইভাবেই কন্ট্রোল করা সম্ভব। বাকি থাকবে আরও 20% রেপ। 20% রেপ এখনও এই সমাজে থেকে যাবে। এটা কিভাবে দূর করা সম্ভব? ইসলামিক শরিয়া বলছে, যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাকে পাথর মেরে জনসম্মুখে, এটা কিন্তু আলাদা কোনো জায়গা না। আমাদের বাংলাদেশে যে সমস্ত মৃত্যুদণ্ডগুলো দেওয়া হয়, এটা হচ্ছে প্রকাশ্যে দেওয়া হয় না, এটা নির্দিষ্ট একটা জায়গায় সবার আড়ালে দেওয়া হয়। ইসলামিক শরিয়া বলছে জনসম্মুখে তাকে পাথর মেরে এবং জনগণের হাতেই পাথর নিক্ষিপ্ত করে তাকে মারা হবে, নির্মমভাবে তাকে মৃত্যু করা হবে, এবং একদল লোক সেই দৃশ্যটা দেখবে এবং নিজেদের মধ্যে সেই সংযমের ভয়টা কাজ করবে। তাই ইসলামিক শরিয়া বলছে, কোনো লোক যদি কোনো মহিলাকে ধর্ষণ করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জনসম্মুখে। অবশ্যই একদল লোক সেই শাস্তিটা প্রত্যক্ষভাবে দেখবে চোখ দিয়ে। এই যে বাকি সমাজে আরও 20% রেপ থাকবে, 20% রেপ, এই 20% রেপ তো দূর হবেই, সাথে আগের যে আরও 80% রেপ দূর হয়েছিল, সেটাও যদি কোনো ফাঁক ফোকর থাকে সেটাও দূর হয়ে যাবে। শুধুমাত্র ধর্ষকদের মৃত্যুদণ্ড সবাই যেন সৎ চোখে দেখে। ধর্ষকদের মৃত্যুদণ্ড সবাই যেন সৎ চোখে দেখে। ধর্ষকদের মৃত্যুদণ্ড সবাই যেন সৎ চোখে দেখে, এবং সেটা খুব ইনস্ট্যান্ট। আমাদের বাংলাদেশে ধর্ষণের সাজা খুবই কম এবং নজির নেই বললেই চলে, এবং এই প্রসেসিংটা অনেক দেরি হয়ে যায়। 1 মাস, 2 মাস, 1 বছর হয়ে যায় ধর্ষণের সাজা পেতে পেতে। ইনস্ট্যান্ট। আপনারা এই দায়িত্বটা র্যাবের হাতে ছেড়ে দেন, র্যাবের হাতে। ধর্ষকের এই ইনস্ট্যান্ট শাস্তিটা আপনারা র্যাবের হাতে ছেড়ে দেন, র্যাবের হাতে ছেড়ে দেন। ইনস্ট্যান্ট যখন লোকের সম্মুখে ধর্ষকের শাস্তি হতে দেখবে, তখন প্রত্যেক ধর্ষক নিজেকে আত্মসংযমী করে নেবে। এটাই হচ্ছে সব থেকে বড় পন্থা। প্রথম যে 2টা পন্থা বলেছিলাম, যে ইসলামিক হিজাব মেনটেন করবে রাস্তাঘাটে সব জায়গায় মহিলারা, তখন পুরুষেরা অটোমেটিক দৃষ্টি নত করবে এবং তাদের মধ্যে বিকর্ষণ কাজ করবে, আকর্ষণ নয়। এইভাবে ধর্ষণ 60% ভালোবাসার মাধ্যমে কমানো সম্ভব, কোনো রকম শাস্তির ব্যবস্থা না করে কমানো সম্ভব। এবং অ্যাট লাস্ট যে 20% ধর্ষণ এখনও থেকে যাবে, যারা নিকৃষ্ট পশুর মতো আচরণ করে ধর্ষণগুলো করবে, এমনকি হিজাবি মহিলাদের ধরেও ধর্ষণ করবে, তাদের জনসম্মুখে এইভাবে শাস্তির ব্যবস্থা করে। জনসম্মুখে, কোনো প্রকাশ্যে না, জনসম্মুখে পাথর মেরে জনগণই হত্যা করবে। এরকম আইন প্রণয়ন করেন, ইসলামিক শরিয়া কায়েম করেন, দেখবেন বাংলাদেশের ধর্ষণ 2%-এ নেমে আসবে। থাকবে না বললেই চলে, মাত্র 2%-এর ধর্ষণ নেমে আসবে। এই কয়েকটা প্রসেসিং যখনই আপনি মেনটেন করবেন, তখনই বাংলাদেশে ধর্ষণ নির্মূল করা সম্ভব। হিজাবটা কিন্তু মেইন, কারণ হিজাব একটা মহিলাকে প্রোটেকশন করবে, একজন
হিংস্র পুরুষ যার মধ্যে পশু বিরাজ করে একজন ধর্ষক, তাকে যেন আকর্ষিত না করে কোনো মহিলা, নিজেকে প্রোটেকশন দেন। তাহলে এই যে কয়েকটা স্টেপের কথা বললাম, প্রথমে হিজাব মেনটেন করবে, পুরুষেরা দৃষ্টি অবনত করবে, অলরেডি 60% গন। এরপরে জনপ্রতিনিধিদের সোচ্চারতা, তাদের জবাবদিহিতা এবং শাস্তির ভয়ে তারা সোচ্চার হয়ে উঠবে অত্যাধিক পরিমাণে, এতে আরও 20% কমবে। এবং ধর্ষকের প্রকাশ্যে কঠিন শাস্তি, যখন এটার ব্যবস্থা করবেন তখন ধর্ষণ মাত্র 2% নেমে আসবে। বাংলাদেশ থেকে ধর্ষণ এইভাবে কমানো সম্ভব। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক শান্তিতে রাখুক, ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।